মা তুমি আসো, কথা কবি নাই। হ্যাঁ হ্যাঁ জামাই বাবাজি, তোমরা এটা কি করতেছো? হ্যাঁ, আমার দুই মেয়েরা বাইন্দা তোমরা কই নিয়ে যাইতেছো? আরে শ্বশুর আব্বাজি একদম সময় মতো চলে আইছেন। যাক আইছেন, খুব ভালো কাজ করছেন। আপনি আসছেন যেহেতু আপনার একটা সিনেমা দেয়, কি কন? এই সিনেমা দেখ মানে? শ্বশুর আব্বা, আপনার মাইয়ে গো আমরা কিছু করতেছি না। এই যে ছাগলের দড়ি দেখতেছেন না, ছাগলের দড়ি দিয়ে বাইন্দা ছাগল ঘরে নিয়ে যেতেছি। বিআই সাহেব, আমরা তো ছাগল রে কইতেছি শুধু ঘাস খা ঘাস খা। সি বিআইন, আরে ওরা নয় বাচ্চা মানুষ, একটা ভুল করতে পারে। আপনি তো মুরব্বী মানুষ, আপনি অগলগে নাচা শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, আপনার কি বিবেক বলতে কিচ্ছু নাই? আমি আপনার কাছে আমার মা মরা দুইটা মায়ারে আপনার বাড়িতে বিয়া দিছি, যাতে কইরা আপনি মায়ার মতন অগ যত্ন করে রাখেন। হ বিআই সাহেব, আপনি ঠিকই কইছেন। আমি ওরা দুইজনে মেয়ের মতো মানলে কি হইব? ওরা তো আমারে মায়ের মতো মানে না। আপনার মেয়ে দুইটা আমার সাথে কি করছে জানেন? কেন, কি করছে আপনার সাথে? আমরা কেন ছাগলের দড়ি দিয়ে আপনার দুইটা মাইরে বাঁধছি শুনতে চান? মা তুমি কত? মা চুপ করে আছো কেন? কও না, হ্যাঁ দুই সুলন্ধন্য মাইয়া কি অপরাধ করছে তোমার লগে? বেআইন, আপনার মুখ দিয়া আপনি বলেন, আমার এই দুই মেয়ে আপনার সাথে কি অপরাধ করছে? সত্যি যদি অপরাধ করে থাকে তবে আমি নিজের হাতে অগ বিচার করব। আপনার মাইয়ারা আমার সাথে কি করছে এটা শুনতে চান? হ, তাইলে শুনেন। ছোট ভাই, সারো বাবা, ব্যথা পাইতাছি বাবা। খবর আছে। যা শোন, আজকে থেকে তুই এই ছাগলের ঘরে থাকবি, বুঝতে পেরেছিস? এটা তোমরা কেমন কথা কইতাছো? আমি এই ছাগলের ঘরে কেমনে থাকবো? মানুষ কি ছাগলের ঘরে থাকতে পারে? মানুষ? কে বলেছি তুই মানুষ? তোর বয়স হয়ে গেছে, তুই বুড়ি হয়ে গেছিস। এখন আমরা তোকে যেখানে রাখবো তুই সেখানেই থাকবি। আর যদি বেশি কথা বলিস না, তাহলে এখন তো সবে ছাগলের ঘরে তোকে থাকতে দিয়েছি, তোর কপাল ভালো। তা না হলে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। না না, আমি কোনো কথা কব না। তোমরা আমার যেখানে থাকতে দিবা আমি এইখানেই থাকো। আমার দুইটা পোলা, এত বড় বড় দুইটা ঘর থাকতে ঘরের একটু কোনায় আমার জায়গা হয় না। আমার জায়গা হয় এই ছাগলের ঘরে। তোমরা আমার অন্তত দুই বেলা দুই মুঠো ভাত খাইতে দিও। আপা, তুমি না একদম ঠিক কাজ করছো এই বুড়ির ছাগলের ঘরে রাখার সিদ্ধান্ত নিয়ে। কিন্তু বুড়ির ছেলেরা যদি শহর থেকে চলে আসে তখন? পাগল নাকি তুই? ওরা যদি শহর থেকে গ্রামে আসার সিদ্ধান্ত নেয় তাহলে তো তোকে বা আমাকে ফোন করে জানাবে, তাই না? আর ফোন করে জানানোর পরে না হয় বুড়িকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে যাব। আর তার আগে যদি এই ছাগলের ঘরের দুর্গন্ধেও মারা যায় তাহলে ওদেরকে ফোন দিয়ে বলে দেবো যে তাদের মা হঠাৎ করে মারা গেছে। সিম্পল। আপা, তোমার মাথায় যে বুদ্ধি না, এই জন্যই তো তুমি আমার বড় আপা, আমি তোমার ছোট বোন। হ্যাঁ হয়েছে, কিন্তু এখন তাড়াতাড়ি এখান থেকে চল। এই ছাগলের ঘরের দুর্গন্ধে আমি এখানে দাঁড়াতে পারছি না, পেট মরে বমি আসছে। চল চল। আয় ভাই। মা, মা, বন্যা, তোমরা কই? ওই ফনি, বাড়িতে আসছো নাকি? বেরো না। আরে আরে তোমরা তোমরা কখন এলে? আর আসার আগে একবার জানিয়ে আসবে না? হ্যাঁ, আসার আগে তো ফোন দিলেই পারতে। আরে বাদ দাও তো, অসুবিধা নাই। ভালো কথা, তোমরা দুইজনে এখানে আসো, মায়েরে দেখতেছি না। মা কই? ঠিকই তো, তোমরা দুজন আসলা, তো মারা নিয়ে আসবা না? মা কি বাড়িতে নাই নাকি?
মা বাড়িতে থাকলে তো আমাকে কথা হয় না, সবার আগে পড়তো। মা কই কও তো? মা আসার সাথে সাথেই মায়ের কথা জিজ্ঞেস করছো কেন? আছে মা, আশেপাশে কোথাও আছে। মাকে কি প্রয়োজন এখন? এমন ভাবে বলছো যেন ছোট বাচ্চা মায়ের দুধ খাবে। এই এত সব কথা শুনতে চাই না, তার আগে কও মা কই? বাবারে, আমি ছাগলের ঘরে। মা তুমি ছাগলের ঘরে? জানোয়ারদের এত অধপতন! ওঠো। বাইরাও মা, আয়রনের পরে সব কথা কইতেছি। মা তুমি কও, তোমারে কারা ছাগলের ঘরে বাঁধা রাখছিল? কি ব্যাপার মা, তুমি কান্না করতেছো কেন? কারা তোমার লোক এই কামটা করছে কও না আমারে? এই কামটা কারা করতে পারে বুঝোস না? আরে আমরা মা বাবারা বয়স হয়ে গেলে তো আমাকে জায়গা হয় সিঁড়ি কোটায়, ছাগলের ঘরে, গরুর ঘরে। আমরা তো ওইখানে থাকার উপযুক্ত হইয়া যাই। আর যখন আমাকে একবারই দেখতে মন চায় না, হয় জঙ্গলে পালায় দে, নাহলে রাস্তার কিনারায় রেখে আসে। তা না হইলে ওই যে বৃদ্ধা আশ্রম নামের একটা জায়গা আছে, ওইখানে আমার ঠাই হয়। তার মানে তোরা দুইজন মিললে আমার মারা ছাগলের ঘরে বাঁধা রাখছস না? না না, আমি কিছু করি নাই। আমি তোমার মাকে ছাগলের ঘরে রাখতে যাবো কেন? সব বড় পাচান। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের ছাগলের ঘরে রেখে দিছস? আমাদের ভুল হয়ে গেছে, আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে মায়ের সাথে কখন আর এরকম আচরণ করবো না। আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ তোমরা আমাদেরকে মাফ করে দাও। হ্যাঁ, মাফ তো করা দরকার ভাইজান। অগর কি মাফ করা যায়? হ, ওরা যেহেতু এত করে মাপ চাইতেছে, মাপ তো করে দেব। তার আগে তো একটা কাম করতে হইব। তুই একটা কাম কর, ছাগলের ঘর থেকে দড়ি নিয়ে আয়। তুমি দাঁড়াও, আমি এক করে যা ধরে লইতাছি। দড়ি? ছাগলের দড়ি দিয়ে কি হবে? এই চুপ করে থাক, আগে ছাগলের দড়িটা নিয়ে আসুক, তারপরে বুঝতে পারবি। হ, তুমি এখানে কেন? ওইদিকে যাও, যাও। এদিকে কি করছো? কি করতেছি দেখ। হাত বাঁধতেছো কেন? চুপ কর। আয়, চুপ। ছেড়ে দাও না। আয়, বললাম তো ভুল হয়ে গেছে। আয় কইতেছি। মা তুমি আসো। এতক্ষণ তো সবই শুনলেন, এখন কোন এখানে দুষ্টা কার? আর বলতে হইব না বিয়ান সাহেব, আমি সব বুঝতে পারছি। আমার মায়েরা যে অপরাধ করছে এই বিচারটা আমিই করতেছি। খবরদার ওকে মুখ দিয়ে আমার বাবা বললে ডাকবি না। আজকাল থেকে আমি মনে করব এই দুনিয়াতে আমি নিঃসন্তান, আমার কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। তোরা দুইটা মায়া ছিলি, আজকাল যেই কাজ করছো তোর শাশুড়ির সাথে, তখন মায়া বললে পরিচয় দিতে আমার ঘৃণা হইতাছে। জামাই বাবাজি, তোমাকে আমি কইতেছি, তোমরা আমার এই মায়া দুইটারে ওই ছাগলের লগে নিয়ে বাইন্দা রাখবা। আজকাল থেকে আমাকে বাদ দিবা না, ঘাস দিবা। আমি মনে করবো এতদিন আমি এই মায়া পালি নাই, আমি ছাগল পালছি, ছাগল। চল, আয়। ওর কিন্তু নাই। আয়। আরে চাচা, সমস্যা কি? আপনি কানে শুনুন না? আপনার আব্বা, তুমি এই সময় এনে কি করতেছ? আর তোমার কান্দে বস্তা কিসের? কি আছে বস্তার ভিতরে? বাজারে গেছিলাম, বাজার নিয়ে আইছি। বৌমা আমার এই লিস্টি ধরা দিয়া কইলো, আমরা যে দোকান থেকে বাকি খাই সেই দোকানদারের এই লিস্টিটা দিলেই মালগুলা দিয়া দিব। আমি দোকানদারে যাওয়ার পরে এই বস্তা বইরা তারপরে মালগুলা দিয়ে দিছে। আমি কান্দে করে নিয়ে আইছি। কিন্তু তুই তুই এই সময় এখানে কে? ওইসব তোমার আমি পরে কইতাছি, তুমি আগে আমার এটা কর। তুমি সারাদিন কিছু খাইছো? তোমার মুখটা এমন লাগতেছে কেন? হ, খাইছি, বইরা খাইছি। আমার যা বোঝার আমি বুঝা গেছি। চলো তাড়াতাড়ি আমার লোকের বাড়িতে চলো। আও না বাপ, তুই যা, আমি হাইটে হাইটে এই বস্তা নিয়ে বাড়িতে আসতে পারবো। তোমার পোলা যেটা কইছে তুমি এটা শোনো। তোমার পোলার গাড়ি আছে, তোমার পোলার গাড়ি রেখে তুমি কেন হাইটে যাইবা? তুমি আমার লোকের বাড়িতে চলো, তারপর দেখতেছি আমি যে কে আমার বাড়ির চেয়ারম্যান হয়েছে আর কে আমার বাড়ির মেম্বার হয়েছে। তাও তো আও।
কই গো আপা, বাড়িতে আছেন? আপনার তো সব বাজার চলে আইছে, একটু বাইরে আসেন না। কি ব্যাপার তুমি এই সময় তোমার ঘাড়ে এটা কিসের বস্তা? বুঝতে পারতেছো না যেটা কিসের বস্তা? এটা কিসের বস্তা তোমার বোঝাইতেছি, দাঁড়াবো। বাবা একটু এদিকে আসো তো। এখন বুঝতে পারছো যে বস্তার ভিতরে কি আছে? দিনের পর দিন তুই আমার বাবারে কষ্ট দিছিস, সব কাজ আমার বাবারে দিয়ে করেছিস। তোর সাহস কত বললি? তুই আমার বাড়িতে থাইকা আমারটা খাই আমারটা পইরা তুই আমার বাপকে দিয়ে বাজার করাস না? আরে বাজার করাছিস ঠিক আছে, তুই আমার বাপের রিক্সা ভাড়া বল দিয়ে দেস নাই কেন? আমি তোর কম টাকা পাঠাই যে আমার বাপের রিক্সা ভাড়াটা তোর কাছে হয় না? তুমি যে কাজটা করছো এই কাজটা তুমি কোনো দিক থেকে ঠিক করো নি। বৌমা, এই যে তোমার চা। বাহ 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 বাহ, তুমিও? কিরে তোর তো রাজকপাল, আমার বাপ মা দুইজন কাজের লোক তোর বাসায়, তোর তো কোনো অসুবিধা হয় না, তুই যা চাস যখন চাস সব পাওয়া যাস না? আমার বাপ মা এই বাসার কাজের লোক, তার মানে তুই আমার বাপেরে দিয়া আর আমার মারে দিয়া দিনের পর দিন সব কাজ করাইছস। আমার অজান্তে আমার আম্মা আব্বারে তুই যেমনে পারছো সামনে খাটাইছস। তোরা তো ওরা শোষ কেমনে হলো? আমি তোরা তো কোনো কিছুর অভাব দিইনি, তাহলে তুই আমার বাপ মারে কেন এই কাজটা করাইনি? হ, আমাকে দিয়া কাজ করায়। যে ভাব ধরছিস না, মনে হইতেছে তুই কিছুই জানোস না। মা, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না, আমি যা কইতেছি সব সত্যি কমা হন। আমি জানতাম না মা যে তোমরা আমার বাসায় কাজ করতেছ, আর তোমার বৌমা প্রতি মাসে আমার কাছ থেকে টাকা নিত। আমার কইছে বাসায় নাকি কাজের লোক রাখছে। আমি যখন আইতাম না আমার বাসায়, তোমার বৌমার আমি জিগাইতাম আমার বাসায় যে কাজের লোক রাখছো, হ্যাঁ কই? তোমার বৌমা আমার কি কিছু জানো? তোমার বৌমা আমার কইছে ওই কাজের লোকগুলো নাকি বিকালে চলে যায়, রাতে নাকি থাকা নিষেধ। আমি আসলে এই জন্য দেই না, কিন্তু এখন বুঝতে পারতাছি আসলে তোমার বৌমা কাজগুলো কেমনে কারে দেয়া করাইতো। আজকে ভালো করে দেখালো, এই কাজের মানুষ দুইটা হইলাম তোর বাপ আর তোর মা, যারা কিনা তোর বাড়ির চাকর। মা তুমি চুপ করো, এমনি করে কেউ না মা। আমার বুকটা ফাইটা যাইতেছে যে আমার বাপ মা নাকি আমার ঘরের কাজের লোক, এটা আমি মানতে পারতাছি। বাবারে, এতদিন তো চুপ করিয়াছিলাম, কোনো দিন কোনো কথা তোর কাছে আমরা বলি নাই, কিন্তু আজকে সকালে কি করছে আব্বা? আব্বা আমারে ক আজকে সকালে কি করছে? চুপ করে থাকো না। শুনতে চাস কি করছে? তাইলে শুন। কি ব্যাপার মা, সকাল সকাল যে খাইতে বসছেন, ঘরের সমস্ত কাজ করবো কেনায়? হ্যাঁ বৌমা, আমরা তো সব কাজ শেষ করে না খাইতে আইছি। হ্যাঁ, কে বলছে সংসারের সমস্ত কাজ কাম হয়ে গেছে? সংসারটা আপনার নাকি আমার? আমার সংসার আমি ভালো বুঝি কোন কাজটা হয়েছে কোন কাজটা হয় নাই। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। সংসারটা তোমার, এই সংসারে কেমনে ভালো হইব এটা তুমি খুব ভালো বুঝো। এই জন্য তো মুখ বন্ধ করে এই সংসারে পড়ে আছি চাকরের মতো। বলি দুইটা হাতির মতো লোককে আমি বৈশা বৈশা খাওয়াবো, আবার আলাদাভাবে চাকরও রাখবো টাকা দিয়া? আচ্ছা, আপনারা তো খুবই খারাপ মানুষ, আপনাদের তো কোনো বিবেক বুদ্ধি নাই। পোলার সংসারে কয়টা আয় উন্নতি করবেন তা না করে খালি অন্য ধ্বংসের চিন্তায় আছেন, তাই না? বৌমা, বহুত কইছো। এই সংসারের জন্য আমরা কি না করি, সমস্ত কাজ কাম আমরা এই দুইটা মানুষে করি। মানুষের বাড়িতে কাজ করলেও না চাকরের একটু সম্মান দিয়ে কথা কয়, আর এইখানে তুমি আমাদের সাথে যে ব্যবহারটা করো না, মানুষ মানুষের লগে এরকম ব্যবহার করে না। শালা তুমি চুপ করো। বৌমা, তুমি কও তোমার কি আইনা দিতে হইব? আমি এই ভাত কটা খাইয়া তুমি যা বলবা আমি সব কিছু আইনা দিই। আপনার খাওয়া দাওয়া করা লাগবে না, খাওয়া দাওয়া পরে করবেন। এখন ওঠেন, বাজারে যান। সকাল সকাল যদি বাজারে না যান ভালো মন্দ কোনো কিছু পাবেন না। আমার বান্ধবী আর বান্ধবীর জামাই আসবে বেড়াতে। আর মা, আপনারাও বলি, এখানে বৈশা বৈশা ভাত গিললেন না, বুঝতে পারছেন? উঠেন, উঠে যে ঘরে কাজগুলো করেন। চাদর পরিষ্কার করতে হবে, ফ্লোর মুছতে হবে, রান্না করতে হবে, এগুলো কে করবে? আমার বান্ধবী যদি আইসা দেখে বাসায় এরকম নোংরা অবস্থা, আমার মান সম্মানটা থাকবে? হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো। আমাকে খাওয়া দাওয়া আগে না, আগে হয়েছে তোমার সংসার, তোমার কাম কাজ। তোমার বান্ধবী আসতেছে,
বান্ধবীর জামাই আসতেছে, ওদের জন্য ভালো বাজার করতে হইব, ভালো খাবার রান্না করতে হইব। আমরা কি কোনো মানুষের কাতারে পড়ি? আমরা তো কোনো মানুষই না। যাও উঠো, বাজার কই নাই না দাও। পরে খাবো না। বাবা কি কি লাগবো তুমি একটা লিস্ট দিয়ে দাও। তোর এত বড় সাহস, তুই আমার বাপ মারে আমার ঘরে খাওয়ানোর পাত থেকে উড়াই দেস। দিনের পর দিন তোর আমি সব কিছু দিছি, টাকা পয়সা যা যখন চাইছো সব দিছি, আর তুই আমার বাপ মার লোকে যাতা তাই ব্যবহার করছস। আমার বাপ মা আমার কামাই খাইতে পারে নাই না, আমার বাপ মাতে খানতে উড়াই দিছস। এই তোর আমি কিসের অভাব রাখছিলাম? তোর আমি কি ক্ষতি করছিলাম? তোর বাপ মারা তো আমি আমার বাপ মার মতো সম্মান করি, তাহলে তুই কেন পারলি না? এই দুটা মুরব্বী মানুষ তুই দিনের পর দিন কষ্ট দিছস, তোর বিবেকে একটা বার লাগে নাই? হ্যাঁ কি দেখতে তোর বাপ মার মতো লাগে না? তুই আসলে মানুষটা, তুই একটা মানুষ রূপে ডাইনি। তোর লোকে আমি এতদিন ছিলাম, আমি যদি জানতাম যে তুই এমন, তোরা আমি আগে জানলে কত আগে তালাক দিয়ে দিত। তুই আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চুপচাপ বের হয়েছে। যদি কোনোদিন তোর এই মুখটা আমি বাড়ির সামনে দেখছি, তোর আমি ওই দিন শেষ করে ফেলাম। তুই একটা মানুষ রূপে ডাইনি। রাজ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমি কোথায় যাবো বলো? আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। এই একদম চুপ থাক, তোর মুখে কোনো কথা আমি শুনতেছি না। তোর ওই মুখ দিয়ে মাপ সাউন্ড সাজে না। তুই যাই না শুই না দিনের পর দিন আমার বাপ্পারে কষ্ট দিছস। তুই যদি ভুল করতি তোর আমি ক্ষমা করতাম। তুই যেটা যাই না করছস এটা ভুল না, এটা তুই ইচ্ছাই করছস। আমার বাপমার লোকে তুই অপরাধ করছস না, তুই হ্যাঁ তারা মাপ চা। যদি হেরা তোরে মাফ করে আমি চুপচাপ তোর মাফ করে দিন, আর যদি হেরা তোরে মাফ না করে তোর যে আমি কি অবস্থা বানামো এটা একমাত্র আমিই জানি। বাবা, আপনি আমার মাফ করে দেন। মা, আমার মাফ করে দেন মা। আমি দিনের পর দিন আপনাগুলোকে অনেক অন্যায় অবিচার করছি মা। আমার মাফ করে দেন, আমি বুঝি নাই। আমার মেয়ে মনে করে প্লিজ মাফ করে দেন, নইলে আপনার ছেলে আমার পাড়ায় দিবে, রাখবে না মা। উঠো মা, উঠো। আসলে কি জানো, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছে, এতেই আমরা খুশি। আমরা কিছু মনে রাখি নাই। তবে একটা কথা কি মা জানো, আমরা শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, আমরা কিন্তু তোমাদের সাথে অনেক কিছু চাই না। এক মুঠো ভাত আর দুইটা ভালো কথা কইলেই আমরা খুশি। বোমা, তোমার শাশুড়ি ঠিক কথাই কইছে, আমরা কিছু মনে করি নাই। শোনো মাই, তোমার একটা কথা কই, আমার বাপ মা সরল সোজা মানুষ, এই জন্য কোনো কিছু মনে রাখেনি। কিন্তু আজকে তোমার আমি যে কথাটা কমু, এই কথাটা তুমি আমার সাথে যতদিন বেঁচে থাকবা, সংসার করবা, ততদিন মনে রাখবা। এই মা আর বাপ এই দুজন আমার জান্নাত। যেই মেয়ে হ্যাঁ দুজনকে ভালোবাসতে পারবো, ওই মেয়ের আমি স্বর্গ দিব। আর যেই মাই আমার এই জান্নাতের অপমান করব, তার আমি 1 মিনিট সহ্য করবো না। হচ্ছে মাথা রেখা দিও। চলো আসো। ভালোবাসা আদর কইরা প্রেমিকা ডাকার যত খুশি আজকেই ডাই কেন, কালকে থেকে কিন্তু আমার মা ডাকুন লাগবে। তুমি বলে কি কইতেছো? তোমার ঘর তো অনবিয়াস তো একটা মাইয়া আছে, ময়না। ময়নারে যদি আমার সাথে বিয়া দেও, তুমি যে আমার বাড়ির বউ হয়ে আইছ, তুমি কি খুশি হও নাই? ঘুমটা খোলো, তোমার মুখটা দেখি। ময়নার মা, ময়নার মা, আরে বাইরে আয়ো। ও ময়নার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা যে আমি কই বইতে দেই, আপনি আমার বাড়িতে এসে পড়ছেন? না না, আমি বসতে আসি নাই, আমি আসছি তুমি যে আমার কাছ থেকে টাকা আনছো সেই টাকা নিতে। মহাজন সাহেব, টাকা তো আনছি, কিন্তু টাকা তো খরচও করছি। এখন তো কোনো হাতে টাকা নাই, কই থেকে দিব আপনার টাকা? শোনো ময়নার মা, সময় দিতে দিতে এই পর্যন্ত আইছে, সামনে রোজা আসতেছে। আরে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়া তারপরে তো মনে করে যে সামনে যে রোজা আসতেছে
রোজার সময় তো আবার গরিব মিছিনটা আবার ওই ফেরতা জাকাত দিতে হইব, এই জন্যই তোমার কাছ থেকে টাকাটা উঠায় নিতে আসছি। এইটা তো বুঝলাম, কিন্তু আসলে আমার হাতে কোনো টাকা পয়সা নাই। এই ঘরের যে অবস্থা, রান্না বাড়া খাওয়া দাওয়া, খুব কষ্টে আছি। মহাজন সাহেব, আর কয়েকটা দিন সময় দেন না আমারে। সামনে রোজা আইতাছে, এই ঈদের আগে আগে অনেকেই জাকাত ফেতরা দিব। তখন আমি যে ফেতরার পয়সাগুলা পামু, ওইটা জমাইয়া আপনারে আমি টাকা কিছু দিয়ে দিব। কি যে কম ময়নার মা, আরে জাকাত ফেরতা দিব এইটা তো হইলো আলাদা একটা কথা, সেখানে তোমারও একটা নাম আছে। কিন্তু তুমি যে আমার কাছ থেকে এই বাড়ি ভিটাটা বন্ধক দিয়া দলিল দিয়া তারপরে টাকা আনছো, সেই টাকাটা তো পরিশোধ করবা। আসলে সুদে তো অনেক টাকা জমে গেছে গা। এখন যদি তুমি ওই টাকার সাথে জাকাত ফেরতার টাকাটা মিলাও তবে তো হইতো না। কিরে, হইতো না তো? অনেক তুমি এক কাজ করো, যেইভাবেই পারো টাকাটা জোগাড় কইরা আমারে দেও, আমি বাড়িতে গিয়া জাকাত ফেরতার লিস্টটা যে করতে আছি ওইখানে দরকার হয় কিছু টাকা তোমার বেশি দিয়ে দেব। মাতাব্বর সাহেব, আমার একটু দয়া করেন, আমি আপনার পায়ে পড়ি। আমার টাকা দেওয়ার কোনো ব্যবস্থা আমি করতে পারতেছি না। এদিকে শরীরটাও বেশি ভালো না, আমি যে কেমনে কি করি, আমার মাথায় কোনো কাজ করতেছে না। ও তাইলে তো একটা ব্যবস্থা আছে, ওই কারণ দলিলের মধ্যে তো এই বাড়ি ভিটাটা দিয়া তারপরে টাকা আনছিলা, তবে আমার এই বাড়ি ভিটাটা নিয়ে যাইতে হইব, এর ছাড়া তো আর আমি কোনো উপায় দেখতেছি না। অনেক না না মাতাব্বর সাহেব, আপনি একটু দয়া করেন। আপনি যদি এই বাড়ি ভিটা নিয়ে যান, আপনারা কই থাকুন, কি খাবো? এত বড় নির্দয় আপনি হইেন না। আমার যদি কোনো ব্যবস্থা থাকতো না, আমি আপনার টাকা এক্ষুনি দিয়ে দিতাম। আমার তো কোনো ব্যবস্থাই আমি বুঝি না, কেমনে দিব? উপায় একটা আছে ময়নার মা, তুমি যদি শোনো তাইলে আমি বলতে পারি। এইটা আপনি কি কইতাছেন মহাজন সাহেব? ব্যবস্থা করে দিতে পারবেন? মহাজন সাহেব, আপনি কোন, আমার যত কষ্টই হোক, আমি সারা দিন কামলা দিয়া হইলো আমি আপনার টাকা শোধ করে দিব। কোন মহাজন সাহেব, কোন? তোমার ঘর তো অনবিয়াস্ত একটা মাইয়া আছে, ময়না। ময়নারে যদি আমার সাথে বিয়া দেও তাইলে মনে করো যে তুমি আমার কাছ থেকে এই বাড়ি ভিটা দিয়া যেই টাকা আনছো সেই আসল টাকা দেওয়া লাগবো না, সুদের টাকার তো কোনো প্রশ্নই হয় না। না রে, এইটা আপনি কি কইতাছেন? সি সি সি, এই কথাটা কইতে যাই আপনার লজ্জা করলো না? আপনার বয়সটা একবার তাকায় দেখছেন, আর আমার ঘরে একটা ছোট্ট পিচ্চি মাইয়া। আপনি এই কথাটা কইতে পারলেন? আপনার ঘরে এখনো তিনটা বউ আছে, এরপরেও আপনার এই বয়সে এসে আপনি আবার বিয়ে করবেন? না, এইটা কোনো মতেই হইব না। আমি যেমনে পারি আপনার টাকা আমি পরিশোধ করে দিব, কিন্তু আপনার এই প্রস্তাবে আমি কোনো দিন রাজি হব না। আপনি মাত্র আমার একটা মাস সময় দেন, এক মাসের ভিতরে আমি যেমনে পারি এমনি টাকা দিয়ে দিব। দরকার হয় আমি আমার কিডনি বেচে দিব, রক্ত বেচে দিব, তবু আমি মা হয়ে আমার মেয়ের সর্বনাশ আমি করবো না। ময়নার মা, কথাটা তুমি এটা কি কইলা? আমার ঘর তিনটা বউ আছে দেখা কি হইছে? তোমার মাইয়া কি আমার ঘরে গিয়া না খেয়ে থাকবো নাকি? আমার ঘরে গেলে একেবারে রাজরানী হয়ে থাকবো, আর আমি তো ওই তিনটা বউয়ের সাথে তোমার মায়ারে রাখবো না। আমি চিন্তা ভাবনা করছি, যদি তোমার মায়ারে আমার সাথে যদি বিয়া দেও তবে আমি এই যে বাড়িটা আছে এই বাড়িটা বেড়ার আর থাকবো না, এইখানেই এই বেড়ার ঘরটা ফালাই দিয়া দালান কইরা তারপরে তোমার মায়ারে এই বাড়িতেই রাখবো। টাকা পয়সা খরচ পাতি যা লাগে আমি তোমার, আর তখন তো তুমি আর পর থাকতা না, তখন তো তুমি আবার শাশুড়ি হয়ে যাইবে গা। দেখো ময়নার মা, যদি আমার প্রস্তাবে রাজি না হও তাইলে কিন্তু ওই দলিলের মধ্যে যা লেখা আছে এই পিঠা বাড়িটা আমার কিন্তু হয়ে যাইব, আমি রোগ দিয়া দখল কইরা নিব। এখন তুমি চিন্তা ভাবনা কইরা কও, ময়নারে বুঝাও। না না মাতাব্বর সাহেব, ঠিক আছে, আমি আমার মেয়ের সাথে একটু কথা কয়ে দিই। আরে বুঝাও বালা কইরা মায়ারে বুঝাও, হয়তো মায়া দিবা,
আর নাইল ওই বাড়ি বিটা। এখন ভালো কইরা বুঝাই দেখো। এই চল। শোনো, ভালোবাসে আদর কইরা প্রেমিকা ডাকার যত খুশি আজকেই ডাই কেন, কালকের থেকে কিন্তু আমার মা ডাকুন লাগবে। তুমি বলে কি কইতেছো? আমি তোমার মা ডাকমু কেন? মা ডাকবা কেন বুঝো না? তোমার বাপে আজকে সকালবেলা যাই আমগো বাড়িতে আমার বিয়ের প্রস্তাব দিছে আমার মায়ের কাছে। আমার মা কি করবো, ঠিকই ভুলাই বেলায় আমার রাজি করাইবো, আর রাজি না করাই করবোটা কি? হ্যাঁ, যদি বিয়ে রাজি নয় তোমার বাপে আমগো বিটা বাড়ি সবকিছু লেখা নিবে। এখন আমরা অসহায়, আমার তো রাজি হওয়াই লাগবো। ও এই কথা, আমার বাপে তোমার বিয়ের প্রস্তাব দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি বিয়ে রাজি হয়ে যাও। এই কি কইতাছো এই সমস্ত? হ্যাঁ, আমি প্রেম করছি তোমার লাগে, আর বিয়ে করবো তোমার আব্দামরা বাপে রে? হ্যাঁ, বুইড়া বেটার আমি বিয়ে করুম, তোমার কি মাথা ঠিক আছে? শোনো, আমার মাথা একদম ঠিক আছে, তুমি এই বিয়াতে রাজি হয়ে যাও, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে। তুমি যে আমার বাড়ির বউ হয়ে আইছ, তুমি কি খুশি হও নাই? তোমার কি বাড়িঘর পছন্দ হয় নাই? তুমি দেখি ঘুমটুই খুলতেছ না, আমার সাথে কোনো কথাও বলতেছ না। ঘুমটা খোলো, তোমার মুখটা দেখি। এটা কি তুই হেন কে? কথা কস না কে? কেন বাবা? আমি তো এইবারের নতুন বউ। তুই বউ হয়েছিস মানে? বাবা, তুমি যদি আমার বয়সী একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারো, তাহলে আমি হলে প্রবলেম কি? ওই মেয়ে আর আমার মধ্যে পার্থক্য কিসে? চুপ, একদম চুপ, বাজে কথা কবি না। এই ফকিন্নের বাচ্চা ময়না কই? বাবা, ময়না এখানে। ময়না এই বাড়ির বউ হয়ে আইছে, কিন্তু তোমার না, আমার। কি? ময়নারে বিয়া কইরা এই বাড়ির বউ কইরা আনছস মানে? ওই তুই যে বিয়া কইরা ময়নারে এই বাড়িতে আনছস, আমার কাছে জিগাইছস? জিজ্ঞাসা একবার, এত বড় অপরাধ কিরা হয়নি? ও, আমি তোমারে জিগাই না, এটা অপরাধ হয়ে গেছে তাই না? আর তুমি যখন ময়নার মায়ের কাছে যায়া ওর বিয়ের প্রস্তাব দিছিলা, সেটা অপরাধ হয় নাই? দেখ, বেশি কথা কবি না। ময়নার মায় আমার কাছ থেকে অগো বাড়ি বিটা বন্ধক দিয়া তারপরে সুদের টাকা নিচ্ছে, সেই টাকা পরিশোধ করতে পারে নাই বইলা আমি ময়নার বিয়ের প্রস্তাব দিচ্ছি, আর ময়নার মায়ও রাজি হয়েছে। আর তুই সেইখানে ময়নারে গিয়ে বিয়ে করে নিয়েছ। বাবা, তুমি সুদ খাইতে খাইতে তোমার এতটা অধপতন হয়েছে, তোমার বিবেক বুদ্ধি সব হারায় গেছে। আচ্ছা বাবা, তুমি তো জানো ময়নার সাথে আমার একটা সম্পর্ক আছে, তুমি বাপ হয়ে কিভাবে পারলা ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে? দেখ, তোর হিসাব আর আমার হিসাব কিন্তু এক না। এইটা হইছে আমার ব্যবসার জায়গা, আমি সুদের টাকা লাগামো, পুঁজি সহ আমার লাভাইব, এইটা হইছে আমার ব্যবসা। আর তুই যদি আমার ব্যবসার ক্ষতি করো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাবা, তারপরেও তুমি এখনো সময় আছে, নিজেরে শুধরাও। তোমার তো বয়স হয়ে গেছে, কয়দিন পরে তো কবরে চলে যাইবা, আল্লাহর কাছে তোমার হিসেব দিতে হইব না? আচ্ছা বাবা, কও তো তোমার কোন দিক দিয়ে কমতি আছে? তোমার এত ধন সম্পত্তি টাকা পয়সা থাকতে তুমি এই হারাম খাইতেছো, এই সুদে ইনকাম করতেছো, এটা বাবা কোন হিসাবে? তুমি কি একবার ওই পারের কথা চিন্তা করতেছো না? মরার পরে কি তোমার হিসাব দিতে হইব না? বাবা, এখনো সময় আছে, তুমি এসব ছাইরা দাও। দেখ, আমি যা করতে আসছি আমার দিক থেকে কিন্তু আমি খুব ভালো করতে আসছি। বাবা, তুমি যে সুদ খাও, তোমার কি এই গ্রামে কোনো সম্মান আছে? মানুষ তোমার সামনে সালাম দেয়, কিন্তু তোমার অগোচরে নানান কথা কয়। তোমার জন্য আমি ঠিক মতো গ্রামে চলতে পারি না, মানুষ আমারেও কয় যে সুদখোরের পোলা। বাবা, কও এইসব শুনতে কি ভালো লাগে? বাবা, এখনো সময় আছে, তুমি নিজের শুধরাও। আর আমি তোরে বিয়ে করছি, এখন ও এই বাড়ির বউ, আমি চাই যে তুমি ওরে পোলার বউয়ের মর্যাদাটা দাও। হ্যাঁ, তুই এটা ঠিক কথাই কইছস। মইরা যাওয়ার পর এই জায়গা শহর সম্পত্তি বাড়িঘর সব কইরা থাকবো, শুধু নিয়ে যাইতাম পারবো মানুষের দোয়া, মানুষের ভালোবাসা। মইরা যাওয়ার পর মানুষে দেখতে এসে কইব এই লোকটা অনেক ভালো ছিল। সেটি হয়েছে আমার শেষ পাওয়া। কিন্তু আমি এতদিন যা করছি
ভুল করছি বাপ। তুই আমার সন্তান হইয়া আজকে ময়নারে বিয়া কইরা বাড়িতেই না আমার ভুলটা আমার নিজের কাছে ধরায় দিলি। বাবারে, আমি তোর কথা দিতেছি, আমি আর এই সুদের ব্যবসা করুম না। সুদের ব্যবসা ছাইরা দিয়া টাকা পয়সা জমা দিয়া আমি হজ করবো, আল্লাহর কাজ করবো, গরিবের পাশে গিয়ে দাঁড়াইমু, সুদে টাকা দিব না। যা দেই এই 2 হাতে দান করুক, যাতে মইরা যাওয়ার পর সবাই আমার জন্য দোয়া করে, বাবারে। এই বাড়ি ঘর সব কিছু তোর। তুই এই ময়নার এই বাড়িতে বউ করে আনছস, আজকের থেকে ময়না এই বাড়ি বউ হয়ে থাকবো। আয়, আমি তোকে দোয়া করে দিই। দোয়া করি বৌমা, তোমরা 2 জনে সুখে থাকো, শান্তিতে থাকো। তোমরা যতদিন বাঁচবা তোমরা এই বাড়িতে থাকবা, আমার জন্য দোয়া করবা। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আসলে আমার বাবা ছোটখাটো একটা জব করে, কারো বাড়ির কাজের লোক না। বাবা তুমি এখানে? হাই হাই, এ আমি কি শুনতেছি? এমন দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? দিনা আমার বড় মেয়ে আর টিনা আমার ছোট মেয়ে। এই যে বিশাল বাড়ি দেখছো, এই বাড়িটা এই 2 মেয়েই পাবে। এছাড়াও ওর বাবা লন্ডনে আমার এই 2 মেয়ের জন্য 2টা ফ্ল্যাট কিনে রেখেছে। ওর বাবা লন্ডনেই থাকে, তাই মেয়েদের পড়াশোনা সব কিছু একান্ত আমারই দেখতে হবে। তাই আমি চিন্তা ভাবনা করছি ওদেরকে এমন ছেলের হাতে তুলে দেব যেন আমার 2 মেয়েকে পালতে পারে। আসলে আপনি যেটা ভাবছেন। তুমি চুপ করো তো। মা, তুমি জানো ওর বাবা হচ্ছে বিজনেস টাইকুন। ওদের গুলশানে 2টা বাড়ি আছে আর 4টা গাড়ি আছে। জানো, ওরা গত মাসে 5,000 গাড়িটা সেল করছে। কেন? অডি নেবে তাই। এই, তুমি যদি কবে অডি গাড়িটা কিনবে? আরে তুমি কি বলছো? ওহো মা, ও তো নেক্সট রবিবারে অডি গাড়িটা কিনবে। শোনো, তোমার আগের যে 5,000 কারটা ছিল না, ওটার কালার কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এবারও কিন্তু অডির কালারটা আমি চুজ করে দিব, ঠিক আছে? তোমার বাবা বিজনেস টাইকুন? শহরের তো সব নামি দামি বিজনেস টাইকুনদের সাথে আমার উঠা বসা আছে। তোমার বাবার নামটা বলো তো দেখি আমি চিনতে পারি কিনা। আমার বাবার নাম মাসুদ আলম। মাসুদ আলম? সে তো আমাদের বাড়ির কাজের লোকের নাম। আপনার বাবা আবার সে নয় তো? এটা তুই কি বলে চিনা? আমার হবু জামাই কি তুই এত বড় কথা বললি কিভাবে? আমার হবু জামাইয়ের বাবা কিভাবে আমাদের বাসার কাজের লোক হয়? হ্যাঁ, আচ্ছা আমি বলছি, আসলে আমার বাবা ছোটখাটো একটা জব করে, কারো বাড়ির কাজের লোক না। এই যে আপনাকে চা, গ্যাসের চাপ কম ছিল তো, যার জন্য একটু দেরি হয়েছে। বাবা তুমি এখানে? হাই হাই, এ আমি কি শুনতেছি? এমন দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মা, এই ফকিন্নির বাচ্চাটাকে এখনই জুতা মেরে আমাদের বাসা থেকে বের করে দাও। চুপ করো, আর একটা কথা বলবি না। বড় লোকের অহংকারী মেয়ে। আমি কি একটা বারের জন্য বলেছি আমার বাবা কোটি টাকার মালিক, আমি কোটিপতির ছেলে, আমার বাড়ি গাড়ি আছে? আমি একবারের জন্য বলি নেই। চুপ, একদম চুপ। স্ট্রেঞ্জ, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের গালে চড় মারিস? তোর সাহস তো কম নয়। এই ছোটদের বাচ্চা, তুই যখন জানতি যে তোর বাবা একটা কাজের লোক, তারপরে তুই আমার মেয়ের দিকে কেন চোখ তুলে তাকিয়েছিস? আমি আপনার মেয়ের দিকে তাকাইনি, আপনার মেয়ে আমার দিকে তাকিয়েছেন। আপনার মেয়ে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে। আমি বারবার একটা কথা বলেছি যে আমার বাবা গরিব, কিন্তু আমার কোনো কথা শোনেনি। আমার এখানে দোষ কি? বাবা তুমি সবার সামনে আমাকে কেন ছোট করলে? হ্যাঁ, আমার মা যখন তোমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি কাজ করো, তুমি কোনো কিছু বলোনি। আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছি বাবা তুমি কি কাজ করো, তুমি কোনো কিছু বলোনি। একটা কথা বলতে তুমি ছোটখাটো একটা জব করো, কিন্তু তুমি যে মানুষের বাসায় কাজ করো, বিশ্বাস করো বাবা, এই কথাটা আমি একটা বারের জন্য জানতাম না। বাবা তুমি কেন আমাকে মিথ্যা কথা বলেছিলে? বাবারে, আমি মিথ্যা বলি নাই। ছোটবেলা থেকে তুই পড়াশোনায় ভালো ছিলি, পাশ দিয়ে দিয়ে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতেছিলি। আমি তোর কাছে আর তোর মার কাছে কথাটা গোপন রাখছি।
আমি বলছি সবসময় ছোটখাটো চাকরি করি। যদি আমি বলতাম আমি চাকরের কাজ করি, তুই যদি তোর বন্ধু বান্ধবের কাছে যদি মুখ দেখাইতে না পারতি। তুমি এই কাজটা একদমই ঠিক করোনি। সমাজের 8-10টা ছেলের মতো তো আমি নই। হ্যাঁ, তুমি যদি মেথরের কাজ করো তারপর আমি বুক ফুলে বলবো যে আমার বাবা মেথরের কাজ করে। এখানে লজ্জা সংকোচের কোনো কিছু নেই আমার। তারপরে তুমি এত বড় একটা মিথ্যা আমাকে কেন লুকিয়েছো? এই ছোট লোকের বাচ্চা, তোদের নাটকীয় ডায়লগ আর ভালো লাগছে না। তুই আমাদের বাসা থেকে এক্ষুনি বের হ, বের হ। শোনেন, আপনি কি করে ভাবলেন যে আমি এখনো এই জায়গায় থাকবো? আমার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমি আমার সন্তানদের নিয়ে গর্ববোধ করি। চলো বাবা। আমাকে সাথে নেবে না? কি বলো তুমি আমার সাথে? যারা মানুষ হয়ে মানুষকে সম্মান করে না, ছোট করে দেখেন, তাদের সাথে আমি থাকবো না। আমি সারা জীবন তোমার হাত ধরে থাকবো বলে তোমার হাতটা ধরেছিলাম। তোমার সাথে আমি ঘুরে ঘুরেও থাকতে রাজি। বাবা, তুমি তো অনেকদিন হলো আমাদের বাড়িতে কাজ করো, কখনো আমার মধ্যে অহংকার দেখেছো? না মা, আমি কোনোদিনও পাইনি তোমার মতো লক্ষ্মী মায়া আর হওয়া না আমার। তাহলে কেন তোমার ছেলের বউ হিসেবে আমাকে নেবে না? বাবা, বৌমাকে সাথে করে নিয়ে চল। চলো। শিবু, তোর বউ এসব কি কইতাছে? আমারে আমার বাড়ি থেকে বাইর করে দিতে চায়। তুমি কি ভুলে গেছো তোমার বাড়ি যে আমার নামে লিখে দিছিলা, আমিও আবার ওরে বেশি ভালোবাসি তো ওর নামে লিখে দিয়া ফেলাইছি। বাবা, বাবা মানে বাবা, তোমার এই অবস্থা কেন? তুই আইছিস বাবা? ওরা আমাকে বাড়ি থেকে বাইর করে দিতেছে। বৌমা, বৌমা এক গ্লাস পানি দিবা? ও বৌমা। এই বুড়ার বাচ্চা বুড়া, ঘরের ভিতরে বসে বসে আমাকে অর্ডার করা হচ্ছে, তাই না? এই আমি কি ঘরের চাকর? হ্যাঁ, আমাকে পানির কথা বলিস কেন? নিজে করে খেতে পারিস না? বৌমা, আমি তো ঘরে সব কাম কাজ করছি মা। এই সোফাটা পরিষ্কার করার সময় মাথাটা অনেক ঘুরে উঠলো, এর লেগে ভাবলাম এক গ্লাস পানি খাবো, তাই পানি চাইছিলাম, তুমি আমার মারলা। মাথা ঘুরায়, তাই না? এগুলো সবই হচ্ছে ওর কাজ না করার বাহানা। এই তোমাকে না অনেক আগেই বলছি যে ওকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। সারাদিন ঘরের মধ্যে কোনো কিছু না করে বসে বসে খাচ্ছে, আমি একদম অসহ্য হয়ে যাচ্ছে। তুমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বৃদ্ধাশ্রমে পাঠাও তো। শিবু, তোর বউ এসব কি কইতাছে? আমারে আমার বাড়ি থেকে বাইর করে দিতে চায়। আব্বা, তুমি এগুলো কি কইতেছো? তোমার বাড়ি মানে এই বাড়ি তো তোমার আগে ছিল, এখন তো তোমার নাই। তুমি কি ভুলে গেছো তোমার বাড়ি যে আমার নামে লিখে দিছিলা, আমিও আবার ওরে বেশি ভালোবাসি তো ওর নামে লিখে দিয়া ফেলাইছি। আব্বা, তুমি এক কাম করো, তুমি বৃদ্ধাশ্রমে যাও গা। আবার যদি আমি তোমার রাখতে চাই, এই বাড়ির মালিক তুই, পরে আমারও বাইর করে দিব। বাবা, আমি এই বয়সে বাড়ির থেকে বাড়িতে চাই না। ও আমার ভুলের প্রায়শ্চিত্ত। আমি আবার ছোট পোলাটারে বাড়ি থেকে বাইর করে দিলাম। আরে আরে, ও না ওর পছন্দের একটা মায়ারে বিয়ে করছিল, তাই বলে আমি ওরা বাইর করে দিতে পারলাম। আজ যদি ও থাকতো তাহলে তুই আমার লাগে এমন করতে পারতি না। একদম অসহ্য হয়ে গেছে। এই তুই বাড়ি থেকে বের হ, বের হ, বের হ বলছি। বাবা, বাবা মানে বাবা, তোমার এই অবস্থা কেন? তুই আইছিস বাবা? ওরা আমাকে বাড়ি থেকে বাইর করে দিতেছে। এটা তুমি কি করতেছো বাবা? ওরা কেন তোমাকে বাড়ি থেকে বের করে দিবে? বাবা রে, তুই পছন্দের মায়াকে বিয়ে করছিস লাইগা আমি তোরে বাইর করে দিছিলাম। তারপর তোর ভাই ছলে বলে কৌশলে এই বাড়ি ঘর সব ওর নামে লেখা ফেলাইছে। আর সেই থেকে বাড়ি ঘরে সব কাজ আমার দিয়ে করায়, বাসন কুসন মাজা, ঘর মোছা সব। আর আজকে বৌমা আমার তাপড় মারছে। বাবা, এটা তোমার পাওনা ছিল, এই জন্য যে তুমি জীবনে অনেক বড় ভুল করেছিলা। তুমি তোমার বড় সন্তানকে অনেক বেশি ভালোবাসতা, আর আমি ছোট্ট একটা ভুল করেছিলাম বাবা। আমি ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করে এই বাড়ির বউ করে নিয়ে আসছিলাম। তুমি সেটা সহ্য করতে পারো নাই। কেন করতে পারো নাই? এই মেয়েটা ছিল একটা গরিব ঘরের মেয়ে, ওর যদি এই বাড়ির বউ বানাই তাহলে তোমার মান সম্মান চলে যাবে। কিন্তু এখন তোমার মান সম্মান কোথায় গেছে বাবা? যে ছেলে আর ছেলের বউর পাল্লায় পড়ে এই বাড়ি থেকে তুমি তোমার ছোট ছেলেকে বের করে দিয়েছিলে বাবা, আর তারাই কি আজ তোমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে? কেন বাবা, কেন বের করে দেবে তারা? তাদেরকে তুমি অনেক ভালোবাসো না তুমি আমারে, তাই আমার এই বাড়ি থেকে বের করে দিয়েছিলা।
কিন্তু আমি কিন্তু বাবা অনেক ভালো আছি। এই বাড়িতে নেই তাতে আমি অনেক ভালো আছি। এখন আমরা দুজন অনেক ভালো আছি বাবা, কিন্তু তুমি ভালো নেই, তুমি ভালো নেই বাবা। বাবা কিছু মনে করলেন না, আমি আপনার বৌমা হয়ে আপনার সাথে এভাবে কথা বলতে পারি না, তারপরও আজকে বলতে ইচ্ছে করছে। কারণ বাবা আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করছি। আমি গরিব ঘরের মেয়ে, ঠিক আছে, এই জন্য যে আপনি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এটা একদমই ঠিক করেন না। আপনি আমাদের সাথে অনেক বড় অন্যায় করছে। বাবা আজকে আপনার বৌমা, আপনার বড় বৌমা আপনার গায়ে হাত তুলছে, আমার দেখে অনেক খারাপ লাগতেছে। আমরা গরিব ঘরের মেয়ে হতে পারি, কিন্তু বাবা মাকে কীভাবে সম্মান করতে হয়, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন কীভাবে করতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। বৌমা, বৌমা আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে বৌমা, আমরা তুমি ক্ষমা করে দাও। আমি পয়সাওয়ালা ঘরের বৌমা ছিলাম, সে আমার গায়ে হাত তুললো। বাবা তুমি কান্না করো না, তুমি কান্না করো না বাবা। আর তোমার এই বউ সারাটা দিন তোমার কথা বলে, তোমার জন্য নামাজ পড়ে দোয়া করে বাবা। তুমি কি অশান্তি থাকবে না বাবা? তোমার এই বাড়িতে না থাকো তো কি হয়েছে, তুমি আজকে থেকে আমাদের বাড়িতে থাকবে, আমাদের সাথে। তোমার এই কুলকের সত্তারের সাথে থাকতে হবে না বাবা। তুমি আমার সাথে চলো, আমাদের সাথে চলো বাবা। গেছে, আপদ বিদে হয়েছে, এখন তুমি আর আমি ছাড়া এই বাড়িতে কেউ নাই। খুব ভাবছিল যে আমাদেরকে জ্ঞান দিলে মনে হয় ওনাদেরকে আমরা রেখে দিব, আসলে তো আমরা সেটাই চেয়েছিলাম। আরে দোস্ত শোন না, পড়ালেখার কথা ভালো লাগতেছে না, এগুলো বাদ দে, চল না আমরা। এইসব কি দেখতেছে? একে বাবা ও আমার বেস্ট ফ্রেন্ড। ও পোলানা মাইয়া? এগুলো কেমন কোশ্চেন বাবা? ও অবশ্যই একটা ছিল, ও কেন মেয়ে হতে যাবে? বেয়াদব! একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের বেস্ট ফ্রেন্ড হয় কেমনে? আজকের ক্লাসটা যে কি ফালতু হয়েছে আমি কোনো পড়াই বুঝি নাই, তুই বুঝছস? আরে দোস্ত তুই এগুলো কি কর, কি ফালতু হইব? আজকে ক্লাসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তাই তুই বুঝছস পড়া, হোদ্দাই যে কইতাছস? আরে দোস্ত শোন না, পড়ালেখার কথা ভালো লাগতেছে না, এগুলো বাদ দে, চল না আমরা। এইসব কি দেখতেছে? একে বাবা ও আমার বেস্ট ফ্রেন্ড। শিপু বলো। হ্যাঁ গেল, আমি ওর বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? ও পোলানা মাইয়া? এগুলো কেমন কোশ্চেন বাবা? ও অবশ্যই একটা ছিল, ও কেন মেয়ে হতে যাবে? বেয়াদব! একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের বেস্ট ফ্রেন্ড হয় কেমনে? কেমনে হয় মানে? বাবা তুমি না ভুল ভাবতেছো, এখনকার যুগে ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই। ও আমার ছেলে বেস্ট ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে, ওর সাথে আমার কোনো বয়ফ্রেন্ডের সম্পর্ক না। আই শিপু কিছু বল না তুই। হ্যাঁ আঙ্কেল, ও তো আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি ওর খুব ভালো ফ্রেন্ড, আমাদের মধ্যে কোনো নোংরামি নাই। ও আর আমি যখন একসাথে বসি না আঙ্কেল, আমার মনেই হয় না যে আমার পাশে একটা মেয়ে বসে আছে। হ্যাঁ আর এমনি তো বাবা এখনকার যুগে ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই, ও ছেলে হয়েছে তো কি হয়েছে। আগেকার সময় এক সময় ছিল যখন মেয়েদের ছেলে ফ্রেন্ড হওয়া যেত না, কিন্তু এখন ছেলেদের মেয়ে ফ্রেন্ড আছে এবং মেয়েদেরও ছেলে ফ্রেন্ড আছে। আমি বুঝতে পারছি, ও তোর বয়ফ্রেন্ড, ওর লগে প্রেম করস না? তোলে আধুনিকতার মানে বেহায়াপনা না। একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের বেস্ট ফ্রেন্ড হয় কেমনে? সে একটা মেয়ে মানুষের সংস্পর্শে আইসা নিজের কামনা বাসনাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? চুপ থাকো তো, তুমি এগুলো কি উল্টাপাল্টা বলতেছো? হ্যাঁ আঙ্কেল, আপনি সব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি তো আপনার বললাম যে ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর প্রতি আমার কোনো নোংরামি নাই, কোনো নোংরা নজর নাই। আপনি তারপরও বারবার কেন এসব কথা বলছেন বলেন তো? ও, তোমার ভিতরে কোনো নোংরামি নাই না? আমি অহনই প্রমাণ করে দিমু ওর ভিতরে নোংরামি আছে কি নাই। এই পোলা, আমি তোর নামে ইফটিজিং এর মামলা দিমু। তুই আমার মাইয়ারে এখানে একা পাইয়া সাইডপা ধরছিলি, আমি ভিডিও করে রাখছি। এখন আমি যেটা জিগাইতেছি সেটা সত্যি করে কহ। এই তুই কহ, তুই যখন আমার মাইয়ারে সাইডপা ধরছিলি তখন তোর ভিতরে কোনো নোংরামি কাজ করে নাই? বাবা চুপ থাকো তো, তুমি এসব কি বলতেছো উল্টাপাল্টা? তুই চুপ থাক, আমি যেটা জিগাইতাছি আর সেইটার উত্তর দিতে হইব। বল, তোর ভিতরে কোনো নোংরামি কাজ করে না? আরে আঙ্কেল, আপনি সব কি বলছেন? আমি তো বারবার বললাম যে ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর প্রতি আমার কোনো নোংরা নজরই নাই। নজর নই না? আমি এখনই পুলিশে ফোন দিতেছি, দাঁড়া। না আঙ্কেল, আসলে পুলিশে ফোন দেওয়ার দরকার নেই। আসলে আঙ্কেল, আমি ওকে অনেক ভালোবাসি, আর ওর প্রতি আমার একটু
কুনজর ছিল, ও আমাকে ফ্রেন্ড ভাবে, কিন্তু আমি ওকে ফ্রেন্ড ভাবতাম না। কিন্তু প্লিজ আঙ্কেল, আপনি পুলিশকে ফোন দেওয়ার দরকার নেই, আমি আসি। আসসালামু আলাইকুম। ওই খারাপ দেখছস দেখছস, কারে ভাবছিলি বেস্ট ফ্রেন্ড? তব মতো সহজ সরল মাইয়ারা না কিছু পোলা পাইন রে বেস্ট ফ্রেন্ড বানায়। আসলে তোরা তো বানাস না, ওরাই তগরে বানায়। কিন্তু তোরা মনে মনে ভাবস বেস্ট ফ্রেন্ড, ওরা অগর নিজের মনে নোংরামি চরিতার্থ করার জন্যই এই সম্পর্ক বানায়। দেখলি তো, যখনই চাপে পড়ছে স্বীকার করছে। কেউ আবার স্বীকার করেন, তারা এই সম্পর্কটাকে চালাই নিয়ে যায়, কিন্তু মনের নোংরামি সেটা বন্ধ করতে পারে না। ভাইবা চিন্তা সম্পর্ক করতে হয়। এই একটা মেয়ে মানুষের বন্ধু হইব আর একটা মেয়ে মানুষ, এমনিতেই পর্দা করা আমগো মধ্যে ফরজ। আজকে পড়াশোনার জন্য, সামাজিকতার জন্য তোরা যেভাবে ইচ্ছা বাড়াই পড়স, ঠিক আছে মাইনা নিলাম, কিন্তু তার মানে বেহায়াপনা করবি? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলছো। আমি তো ওকে এতদিন নর্মাল ফ্রেন্ডই ভাবতাম, কিন্তু ও যে আমার দিকে কোন নজরে তাকাবে তা আমি কখনো কল্পনাও করিনি। তুমি ঠিকই বলেছো যে কখনোই একটা মেয়ের একটা ছেলে বেস্ট ফ্রেন্ড হতেই পারে না। বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এই ধরনের ভুল করব না। সফ ববিতা, এই ববিতা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। আরে বাবা, কতক্ষণ যাবত ডাকাডাকি করছি, শুনতে পাচ্ছ না তুমি? বাড়িতে যেতে হবে তো, কাজ পড়ে আছে। শোনো, আমার মেয়েকে আর তোমাদের বাসায় পাঠাবো না, কারণ তোমাদের বাসায় আমার মেয়ে সুখে নেই। আর যেখানে সুখেই নেই সেখানে আমার মেয়েকে তোমাদের এখানে পাঠাবো না। মা, আপনি কিসব কথা বলছেন? আমি তো কোনো কিছু মেলাতে পারছি না। আপনার মেয়ে আমার বাড়িতে যথেষ্ট সুখে শান্তিতে আছে। শুধু তাই না, ওর ভরণ পোষণ থেকে শুরু করে যাবতীয় যা যা দরকার সব চাহিদা তো আমি মেটাচ্ছি নাকি? আমার জানা মতে আমাদের বাড়িতে অশান্তিতে নেই, কিন্তু আপনি হঠাৎ আজ ঘুমিয়ে এসব কথা বলছেন। আমার মাথার উপর দিয়ে সব কিছু যাচ্ছে। কই, আপনার মেয়ে তো কোনোদিন আমাকে এসব কথা বলেনি। আমার বোন আর 5টা মেয়ের মতো না যে মনের কথাগুলো ধাম ধাম করে বলে দেবে। আমার মা যেহেতু বলেছে ও তোমার ঘরে যাবে না, ও যাবে না। কিন্তু কেন আমাদের বাড়িতে যাবে না সে ব্যাপারটা তো আমার জানার দরকার নাকি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আপনার বোনের সাথে আমার বিয়ে হয়েছে 2 বছর হলো। এই 2 বছরের মধ্যে আমরা সুখে শান্তিতে আছি, ভালো আছি, কিন্তু হঠাৎ করে কি সব কথা বলছেন আপনারা? আরে বাবা, আমাকে তো কারণটা বলতে হবে নাকি? ভালো মন্দ তোমার জানানোর দরকার নেই, তুমি এবার চলে যেতে পারো। আমার মেয়ে তোমাদের বাড়িতে আর থাকবে না। এমনিতে এই বিয়েতে আমার মত ছিল না, তারপরও যখন বিয়েটা হয়েই গেছে মেনে নিয়েছিলাম, এখন আর মানতে পারছি না। তুমি ডিভোর্স লেটারটা সময় মতো পেয়ে যাবে। আমাদের সুখের একটা সংসার, আমাদের সংসারের মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো বিবাদ নেই, কিচ্ছু নেই, মধুময় একটা সম্পর্ক। এই সম্পর্কের মাঝে আপনারা বলছেন যে ডিভোর্সের কথা। আপনারা মুখ দিয়ে যা বলবেন তাই হবে নাকি? হ্যাঁ, আমরা মুখ দিয়ে একবার যা বলি তাই হয়। কেন, তুমি বিয়ের পর থেকে আমাদের সম্পর্কে জানোনি? দেখোনি তোমার ভাবির সাথে কি হয়েছিল? আমার বউ একবার বাপের বাড়ি থেকে আসতে দেরি করেছিল, আমার মা বলেছে আমি কোনো কথা শুনি, সাথে সাথে তোমার ভাবিকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তাই আমাদের সাথে এত বার্গেটিং করতে আসো না, এখন সোজা তোমার রাস্তা মাপো। আর শোনো, নিচের দারোয়ানকে বলা আছে গেটটা খোলা রাখতে, যেন তোমার চলে যেতে কোনো অসুবিধা না হয়। যাওয়ার আগে আমি আমার স্ত্রীর সাথে একবারের জন্য হলেও কথা বলতে চাই। কাকে তুমি স্ত্রী বলে ডাকছো সাগর? সে আজকের পর থেকে তোমার আর স্ত্রী নেই, তাহলে কিভাবে স্ত্রী বলে ডাকো? দেখো না, তুমি আমার দুলাভাই হওয়া সত্ত্বেও তোমাকে আমি নাম ধরে ডাকলাম, কারণ বড় জানিয়ে দিয়েছে সে আর তোমার সংসার করবে না। তাহলে আর তোমার সাথে আমাদের সম্পর্ক রেখে কি লাভ বলো? বড় ভাই যা বলেছে তাই ঠিক। যাও, রাস্তা মাপো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। ববিতা, তুমি না আমার স্ত্রী? তুমি আমি মিলে কত স্বপ্ন দেখতাম আমাদের একটা ছেলে সন্তান হবে। আমরা অনেক কষ্ট করে ওকে মানুষের মতো মানুষ করাবো। ও ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে, তারপর বড় একটা চাকরি পাবে। চাকরি পাওয়ার পর ফুটফুটে সুন্দর একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেব। আমরা দুজন একসাথে বুড়ো বুড়ি হব। আমাদের কত স্বপ্ন ছিল, আমরা কত কি বলেছি। তুমি কি সবকিছু ভুলে গেছো? আজকে হঠাৎ করে তোমরা আমার সাথে এমন আচরণ কেন করছো? আমি কোনো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলো তো, আমাদের দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করেছে কিনা? হ্যাঁ, করেনি, তবে করবে। আমার বন্ধুর সাথে ওর বিয়ের কথা চলছে, আর আমার বন্ধু অনেক আগে থেকে ওকে পছন্দ করে। এই আপনি চুপ করুন।
আর একটা কথা বলবেন না। আমার বিবাহিত স্ত্রী, এখন অবধি তার সাথে আমার কোনো সম্পর্কের ফাটল হয়নি, সারাসারি হয়নি। আর আপনি কি করে বলেন যে তাকে অন্য কোথাও বিয়ে দিবেন? আরে বাবা, আমার অপরাধটা কি আমি জানতে চাই। তোমার অপরাধ হচ্ছে তোমার পাগলি মা। তোমার সংসারে আমার বোন তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তোমার পাগলি মায়ের কারণে আমার বোন তো তার বন্ধু বান্ধব নিয়ে তোমার বাসায় ঠিক মতো যেতেই পারে না, সেখানে আমরাও যেতে পারি না। তাহলে তোমার সাথে সম্পর্ক রেখে কি লাভ বলো? হ্যাঁ, আমার বোন ঠিকই বলেছেন, আমি আর ওই বাড়িতে যাব না। তবে যেতে পারি একটা শর্তে, যদি তুমি তোমার পাগলি মাকে বাড়ি থেকে বের করে দাও। কি বললি তুই? আমার মা পাগলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা পাগলি। এই, তুই আমার মায়ের মতো শাশুড়ি কোথায় খুঁজে পাবি বলতো? আমি আমার নিজের চোখে দেখেছি, আমার মা তোকে রান্না করে খাইয়েছে। তুই যখন বলতি যে মা আমার শরীরটা ভালো না, আপনি একটু কষ্ট করে পানিটা উঠে দিন, আমার মা পানি কষ্ট করে উঠে দিয়েছে। এমনকি তুই বলেছিস যে মা আজকে আমার ভালো লাগছে না, আমি যে গোসল করবো সেই ইচ্ছেটা আমার নেই, আমার মা সাবান দিয়ে তোকে গোসল করে দিয়েছে। শুধু তাই না, যখন তুই বলেছিস যে আমার মাথা ব্যথা করছে, আমার ভালো লাগছে না, আমার পাগলি মাটা তোর মাথায় তেল দিয়েছে। আর আজকে আমার পাগলি মায়ের জন্য তুই আমাকে তালাক দিতে চাস? হ্যাঁ, তুই আমাকে কি বললি? আমার পাগলি মাকে বাড়ি থেকে বের করে দিতে হবে? আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমাকে তোমার সাথে তোমাদের বাড়িতে নিয়ে চলো। এই, চুপ কর, আর একটাও কথা বলবি না। তোর মতো একটা কাল সাপকে দ্বিতীয়বার আমি আর আমার বাড়িতে নিতে চাই না। তুই কি ভেবেছিস তোর মতো কাল সাপকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, যে কিনা এখন অব্দি নিজের সিদ্ধান্তটা নিতে পারে না, নিজের মা বোন ভাইয়ের কথা শুনে নিজের স্বামীর সাথে খারাপ আচরণ করে? আমি তোর মতো মেয়েকে আমার বাড়িতে আবারও নিয়ে যাব? তোর মতো মেয়েকে আমি ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এই, তুই কি বললি? তুই আমাকে ডিভোর্স দিবি? আরে তুই আমাকে কি ডিভোর্স দিবি? আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। এতদিন পর ভাই ভাই এই তুই ছোট লোকের বাচ্চা, চাষা কোথাকার অশিক্ষিত গেও ভূত। এই তুই কেন আমার হাজবেন্ডকে টাচ করলি? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। আরে ভাই, আমি কিন্তু গ্রামের 2 দিনের বেশি থাকবো না, বুঝছো? ঠিক আছে, বুঝছি তো। আমি এত কথা বলতেছে কেন? আমি আসছি এতদিন পর। ভাই ভাই এই তুই ছোট লোকের বাচ্চা, চাষা কোথাকার অশিক্ষিত গেও ভূত। এই তুই কোন সাহসে এসে ওকে টাচ করলি? হ্যাঁ, তোর গা থেকে তো নোংরা গন্ধ আসতিছে। কই থেকে উঠে আসছিস? দেখছিস কি করে দিল, জামাটা পুরো নষ্ট করে দিছে। আমি না এই জন্যই, জাস্ট এই জন্যই গ্রামে আসতে চাই না, কারণ এই সমস্ত নোংরা মানুষ, ওরা ভালো মানুষকে কোনোভাবে সম্মান দিতে পারে না, লেভেল বুঝে না, অশিক্ষিত কোথাকার। এই তুমি চুপ থাকো, আমি কি চুপ থাকবো? হ্যাঁ, ও দেখছো দেখছো ওর গা থেকে কিরকম গন্ধ আসতেছে, পায়ে কি নোংরা, হাতে কি নোংরা, ওই ক্ষেত থেকে উঠে দৌড়ে আসছে। আরে তোমার বললাম তো চুপ থাকি। তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি ওনাকে চিনো না ভালো করে, কিন্তু তাকে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। ওনাকে কি চিনবো? হ্যাঁ, ও কি এই এলাকার এমপি মন্ত্রী নাকি চেয়ারম্যান, কোনটা? হ্যাঁ, একটা চাষা ছোট লোক কামলা, নিশ্চিত কামলা দিচ্ছিল। তোমাকে এই গেটআপে দেখে না ওর লোভ সামলায় না, ভাবছে এসে জড়াই ধরে কিছু টাকা সাহায্য চাইবে, বুঝতে পারছো? এই তোর যদি টাকা দরকার তুই এমনি বলতে, আমরা কিছু টাকা তোকে এমনি দিয়ে দিতাম। এই তুই কেন আমার হাজবেন্ডকে টাচ করলি? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। সেই কখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ? তোমাকে একবার থামিয়েছি আমি, তুমি থামছো না। যা মন চাচ্ছে তাই বলছে। তুমি ওকে চিনো? উনি হচ্ছে সেই মানুষটা যার জন্য আজকে আমি ভালো পজিশনে আছি, যার জন্য সুখে শান্তিতে সংসার করতে পারছি। সবকিছু তুমি চাওয়ার আগে পাচ্ছ। সেই মানুষটা, যে মানুষটা আমাকে ছোট থেকে বড় করেছে, উনি হচ্ছে সেই মানুষটা, যে মানুষটার জন্য আমি সুন্দর একটা পৃথিবী দেখতে পেয়েছি, যে আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে। শুনুন, সবসময় যে বাবা আর মা আমাদের সব দায়িত্ব পালন করে বিষয়টা এমন না। আমাদের পরিবারের মধ্যে বড় ভাইয়া কিন্তু থাকে। মাঝে মধ্যে এমনটা হয় যে বাবা মা যে জিনিসটা পারে না, সেই জিনিসটা সেই ভাই পূরণ করে, যেন আমরা বাবা আর মায়ের অভাবটা বুঝতে না পারি। আর তুমি তখন থেকে এই মানুষটাকে জানা তাই বলে যাচ্ছ। তুমি জানো ছোটবেলায় বাবা মারা গিয়েছে, আর বাবা মারা যাওয়ার পর এই মানুষটা আমার সব খরচ চালিয়েছে। আমি শহরে থেকে ভালো স্কুলে, ভালো কলেজে, ভালো ভার্সিটিতে পড়াশোনা করেছি। সবসময় মানুষটা আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছে, কখনো বুঝতে দেয়নি যে দুনিয়াতে আমার বাবা বেঁচে নেই। কারণ সে সবসময় চেয়েছে তার ভাই যেন একটা ভালো পজিশনে আছে, তার ভাই যেন অনেক বড় লোক হতে পারে, অনেক ভালোভাবে জীবন কাটাতে পারে। আজকে দেখো আমি ঠিকই ভালো আছি,
কিন্তু আমার এই ভাই এই ক্ষেতের মধ্যে এখনো চাষ করছে। সে কিন্তু আমার মতো তো ফটোকি করে চলে না। উনি হচ্ছে সেই মানুষটা। আর তুমি কি বললে? তুমি কি বলছিলে? তুমি বলছিলে যে এই মানুষটা চাষা বসা মানুষ খেতে কাজ করে। আর তুমি জানো এই ক্ষেত খামারে কাজ করে আমার ভাই আমাকে এই পজিশনে নিয়ে এসছে। আমার ভাই প্রতি মাসে আমাকে টাকা পাঠিয়েছে যেন আমি কোনো কিছু অভাব বুঝতে না পারি, বন্ধু বান্ধব সব জায়গায় যেন মাথা উঁচু করে বাঁচতে পারি। আর তুমি 2 দিনের মেয়ে শহরে থাকো, তুমি এসে আমার ভাইকে অপমান করছো না? তুমি তার গায়ে হাত তুলেছো, তোমার সাহস কত বড়! আমার যদি সাধ্য থাকতো না আমি তোমার হাত কেটে ফেলতে পারি। দেখো রাজ, আমি বুঝতে পারিনি যে উনি তোমার ভাই। আর তাছাড়া আমি কখনো গ্রামের মানুষদের সাথে মিশিও নি, আসিও না। এখানকার পরিবেশ, মানুষ, কোনো কিছুর সাথে আমি পরিচিত না। উনি এই রকমের ড্রেস আসছে, আমি ভাবছি হয়তো কামলা, দিনমজুর। হ্যাঁ, উনি তোমার সামনে কি শেরানি পরে আসবে? তুমি এমন কি গায়ের চামড়া তোমার রোদ পড়লে কালো হয়ে যাবে কেন? বাসায় এসি লাগিয়েছি, এসির নিচে সারাদিন বসে দেখতে দেখতে এখন খুব কথা বেড়েছে। এখন তোমাদের রোজ সহ্য হয় না, তোমরা একটু বৃষ্টি সহ্য করতে পারো, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, টাকা ইনকাম করি আমি, কষ্ট করি আমি, আর বাইরে এসে তোমার কথা ফোটানগিরি। কই, ওই বাসায় তো আমিও থাকি, আমার বাসায় সবকিছু আছে। কই, আমার তো রোদে একটু থাকলে চামড়া কালো হয়ে যায় না? আমি তো সব জায়গায় ম্যানেজ করতে পারি, তোমরা কেন পারো না? ও আচ্ছা, কি বোঝাচ্ছ? জন্মের পর থেকে শহরে বড় হয়েছে, বাবা কুটিপতি ছিল, তোমাদেরকে অনেক ভালোভাবে রেখেছে। বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানি। তুমিও না ওই রাজকীয় ফ্যামিলি থেকে আসা নেই, তুমি একটা নর্মাল ফ্যামিলি থেকে এসছো। কোনো জায়গায় একটু ফটোগিরি করার আগে একটা আমার ভেবে নেবে যে তুমি যেখানে যে কথা বলছো সে তোমার সম্বন্ধে কতটুকু জানে। আই এম সরি, আমি আর কখনো কারোর সাথে এরকম ব্যবহার করব না। আমি লজ্জিত। প্লিজ তুমি আমাকে আর বকাবকি করো না। আশেপাশে দেখো অনেক মানুষ তাকায় আছে আমার দিকে। মান সম্মান না? তোমার কি মান সম্মান আছে? আরে তোমার যেমন মান সম্মান আছে, এই গ্রামের মধ্যে আমার ভাইয়ের একটা মান সম্মান আছে। তুমি আমার গায়ে আঘাত করেনি, তুমি ঠিক আমার এখানে আঘাত করেছো। আমার কেমন লাগছে এটা শুধুমাত্র আমি জানি। আমার ভাইকে দেখে না আমার মন চাচ্ছে তোমাকে মেরে ফেলে এখানে। তুমি এই মুহূর্তে আমার ভাইয়ের কাছে ক্ষমা চাও, সে তোমাকে ক্ষমা করলে আমি তোমাকে ক্ষমা করব। আর যদি সে তোমাকে ক্ষমা না করে, তোমার সাথে আমার সংসারটা আর করা হবে না, এটা মাথায় রেখে নিও। প্লিজ তুমি এইভাবে বলো না। অবশ্যই ক্ষমা চাইবো, ভুল যেহেতু আমি করছি ক্ষমা আমি চাইবই। ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দেন। সরি, আমি আপনার গায়ে হাত তুলে অনেক বড় অন্যায় করছি। আসলে আমি বুঝতেই পারি না যে আপনি ওর বড় ভাই। আমি আর কখনো এমনটা করব না। প্লিজ আপনি একটু রাজকে বুঝান না। আরে না না ভাই, আমি তো কিছু মনে করি নাই। আর ও তো ছোট মানুষ, তুই যেমন আমার ভাই, ওই তো আমার বোনের মতো, আমি কিছু মনে করি নাই। আর শোন, তুই কি এখানে দাঁড়ায় কথা কইবি? চল বাড়িতে চল। আমি না আজকে আমাকে পুকুর থেকে এত বড় একটা মাছ ধরছি, ধইরা তোর ভাবিরে কইছি তোর লেগে রান্না করতে। চল চল তাড়াতাড়ি বাড়ি চল, সবাই মিলে আজকে এক লগে খাম। আচ্ছা চল। তুমি কেন ধরবা? ব্যাগ আমি নিচ্ছি, চলো। চল। যে প্লটটা নিয়ে ভাবছি আমি, সেই প্লটটা ঠিকঠাক মতো হলে খুব ভালো হবে। আর প্লেসটা সুন্দর। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই কাদা মাটি আমার পায়ে ফেলছিস? ভাই থাম। ভাই তুই কার গায়ে হাত তুলতে চাইতেছস? উনি যে আমাগো বাবা, এটা কি ভুলে গেছস? তুই কেমন আছিস ভাই? কতদিন পর তোর আমি দেখতেছি। এই সমস্যা কি তোর? কে তোর ভাই? আমি তোর ভাই হই? গ্রামে কাজ করিস খেতে, আর এসে বলছিস আমি তোর ভাই লাগি না? তুই তোকে দেখেছিস আর আমাকে দেখেছিস? আমার ড্রেস আপ দেখ, কত দামি ড্রেস আপ পরে আছি। শালা কাম না, আমি নাকি ভাই হই? তোর কোন কালে বাইরে আমি? তুই এটা কি করলি? তোর বড় ভাইয়ের ধাক্কাটা ফালাই দিলি, আর তুই আমার সর মারতে লইছিলি। আরে হেরা, তুই এটা কি করতে চাইছিলি? আর তুই অস্বীকার করতা? আমরা তোর মা বাপ না? তোর কি মনে আছে রে রাত? হ্যাঁ মনে আছে? ছোটবেলা তখন দর পেল, তোরে ডাক্তারাই না কোনো অবস্থাতে বার করতে পারতেছিল না। ডাক্তার আমারে কইলো, আপনার ফলারে যদি আপনি ভালো করতে চান তবে হাসপাতালে নিয়ে আসেন, ওর ভালো করে চিকিৎসা করতে হইব। আমি কোনো অবস্থায় টাকা জোগাড় করতে পারতাম না, তো কোনো মানুষের বাড়িতে কামলা দিয়া দিয়া তোর টাকা জোগাড় করতি। কামলা দিয়া টাকায় হয় না, আমি আমার ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি কইরা তারপর তোরে সেই অসুস্থ থেকে ভালো করতি। তারপর যেটুকু জমি ছিল তোরে আমি ইঞ্জিনিয়ার বানানোর লাইগা
লেখাপড়া শিখাইয়া আমি ঢাকা শহরে পড়াশোনা করাইতে, আর আজকে তুই আমার কি কইতাছ? আমার কামলা আরে কামলা আমরা কাল লাগে বুঝছি, আমরা তোরে মানুষ করতে গিয়া আমি তোর ভাই এই তোর বড় ভাই সাগর আমরা সবাই কাম হয়ে গেছি। আজকা বাড়ি বিটাটা নাই, আমরা এই গ্রামে আইসা ওই চেয়ারম্যানরে দইরা তারপর একটা বাড়িতে ভাড়া থাকি, সেই বাড়িতে থাইকে আশেপাশে যে মানুষের জায়গা জমি আছে সেই জমিতে আমরা কামলা দেয়। তুমি কান্দো না, তুমি শান্ত, বাদ দাও না। আমার পেট থেকে এরকম একটা সন্তান জন্ম নিব এইটা আমি ভাবতে পারি নাই। আমি যদি ভাবতে পারতাম না, তুমি বিশ্বাস করো ওই কুলাঙ্গার রে আমি আমার এই পেটে ধরতাম না। এরপরও যদি জন্ম হইয়া যাইতো, জানতাম যে এইটা এত বড় কুলাঙ্গার বেঈমান সৃষ্টি হইব, আমি ওর আতুর করে লবণ খাওয়াইয়া মাইরা বালাইতাম। আমি আমাকে সন্তান বইলা পরিচয় দিতাম না। এই বেঈমান, দেখ তোর বড় ভাই আমাগোর জন্য কি না করে। আমরা এক নলা খাইলে ও খায়, আমরা না খাইলে খায় না। আর তুই লেখাপড়া শিখছস, শিক্ষিত হইছস? আরে শিক্ষিত নাই, বেঈমান হইছস, মূর্খ হইছস। ভাইরে তুই এত পরিবর্তন কেমনে হয়ে গেলি কত? হ্যাঁ, তোর লাইগা আমার মা, আমার বাবা, আমি, আমার বোনটা সবাই মিলে এত কষ্ট করছি। শুধু আমাকে একটা ইচ্ছা ছিল, তুই যেন পড়ালেখা শেষ কইরা ভালো কিছু করস। আমাকে একটা স্বপ্ন আছিল, তুই যেন ইঞ্জিনিয়ার হইস। তুই সব কিছু হইছস, কিন্তু আজকে আমাকে এইভাবে অবহেলা করতেছস। তুই আমার বাবারে মারতে চাইতেছস, আমার গায়ে পর্যন্ত হাত তুলে ফেলছস। ভাইরে কেন করতেছস তুই এইসব? স্যার, উনার কি বলছেন? উনি আপনার ভাই আর ইনার আপনার বাবা মা? আরে আপনিও পাগল হয়েছেন নাকি? ওনাদের মতো এইসব লোকজন আমার কেন বাপ মা হতে যাবে? হ্যাঁ, আমার বাবা মা থাকে দেশের বাইরে, আই মিন নিউজিল্যান্ড। আর এই ছেলের কথা বলছেন আমার ভাই হবে? দেখুন না, দেখতে কাম্মার মতো লাগে, খেতে কাজ করছিল, দেখেছি একটু স্মার্ট হয়ে এসেছি, এদিকে জায়গা সম্পত্তি হিসাব করছি, অমনি আমি ওর ভাই হয়ে গেছি আর আমাদের সন্তান হয়ে গেছি। বাহ, কত চমৎকার নাটক চলতেছে এই জায়গায়। আর এরা আমার কিসের মা বাবা? হ্যাঁ, তো দেখা যায় কেমন গ্রামের চাষা বসা মানুষ হচ্ছে আমার বাবা মা হতে আসছে। জানোয়ার, এখন বাপ মা চিনো না? না, বাপ মা ভাই বোন কাউরে চিনোস না। বড় হয়ে গেছো, সাহেব বাবু হয়ে গেছো, এখন পড়াশোনা কইরা, তাই না? খুব বিদ্যা বুদ্ধি ঢুকছে মাথার মধ্যে। হ্যাঁ, চোখে নতুন পর্দা লাগছে, দালান কোঠা দেখছো, রঙিন চশমা লাগছে চোখের মধ্যে, এই জন্য এখন আর বাপ মারে চিনো না। তুমি অতীত ভুলে গেছো। হ্যাঁ, অতীত সব ভুলে গেছোস। এই তোর বাপ মা তোরে কত কষ্ট কইরা মানুষ করছে, তুই সব ভুলে গেছোস? হ্যাঁ, শহরে গিয়ে সব ভুলে গেছোস? এই এই ফকিন্নির বাচ্চা, তুই এবার কে রে? তোর সাহস কি করতে আমাকে হাত তুললি? হ্যাঁ, তোরা সবগুলো কি প্ল্যান করছিস নাকি যে আমার থেকে টাকা পয়সা হাতিয়ে নিবি? না, এসব বায়না ধরে ভাই বোন আর বাবা মার ভেস ধরে এসে আমার টাকা পয়সা হাতিয়ে নিবি না? আমি ছোট হইয়া তোর গায়ে বাধ্য হয়েছে হাত তুলতে। তোর কি ব্যবহার! আমার বাপ মা তো কোনোদিন এই ধরনের ব্যবহার শিখা নাই তার পোলামাইয়ারে। তুই এমন হইছিস কেন? পড়াশোনা শিক্ষা তো মানুষেরও শিক্ষিত হয়, আর তুই এরকম অশিক্ষিত জানোয়ার হইছিস কেমনে? কত শহরে গেলে কি সব মানুষ এরকম হয়ে যায়? তুই তোর অতীতটা কেমনে ভুলে গেলি? তো কষ্ট করছে আমার বাপ মা তোর জন্য। আমার বড় ভাই নিজের ভবিষ্যতের কথা ভুইলা গিয়া তোর ভবিষ্যতের কথা চিন্তা কইরা দিন রাত পরিশ্রম করছে, যখন তার পড়াশোনা করে আরাম আয়েশের করার দিন তখন। কিন্তু তুই সবকিছু ভুইলা গেছস। সবার কথা নইলে বাদ দিলাম, আমি তো তোর ছোট বোন। আমার একটা বিয়া ঠিক হয়েছিল, তুই জানোস না? আমার বিয়াটা ভাইঙ্গা দিয়া আমার সমাজে কলঙ্কিনী বানাইয়া আমার বাপ মায়ের সেই টাকা পয়সা দিয়া তোর পরীক্ষার ফি দিছে। আজকে তুই ইঞ্জিনিয়ার হইছস, এর পিছনে আমার এই পরিবারটার অবদান। আর আজকে তুই হারামি সবকিছু ভুলে গেছস। এই যে অনেকক্ষণ ধরে কথা উল্টাপাল্টা বলতেছেন, ঠিক আছে আমি স্বীকার করলাম, আমি মানতেছি যে আপনারা আমার বাবা মা, কিন্তু আমার জন্য আপনারা কি করেছেন? হ্যাঁ, একটু টাকা পয়সা দিয়ে পড়াশোনা করেছেন, সব দায়িত্ব শেষ। আমার যোগ্যতায় আমি আমার যোগ্যতা দিয়ে আসছি, আমি কারো হাত পা আসিনি। আর এই যে আমার ভাই আমার বোন কি করেছে আমার জন্য? বিয়ের কয়েকটা টাকা দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছে, অনেক কিছু করে ফেলেছেন আপনারা, তাই না? আপনারা আমার জন্য কিছুই করেন নাই। আমার যোগ্যতা ছিল, এই জন্য আজকে আমি ভালো জায়গায় এসেছি। আর আপনাদের সাথে এখন আমার কোনোভাবেই চায় না, এসব গ্রামের চাষা বসা মানুষের সাথে আমি থাকবো না। আমার লেভেল অনেক উপরে, এখন আপনাদের সাথে কোনো যোগাযোগ রাখার ইচ্ছা আমার নেই। সেজন্যই আপনাদের সবাইকে আমি অস্বীকার করছিলাম, আর আজকের পর থেকে মন থেকে অস্বীকার করব। আমার গায়ে হাত তুলেছেন না আপনারা, আমি সবগুলো চেহারা দেখে নেব। কি করে আপনারা শান্তিতে থাকেন আমি সবগুলোকে দেখে নেব। এই চলুন এখান থেকে।
অঞ্জনা, সব সন্তান মানুষ হয় না। আমি ওরা ইঞ্জিনিয়ার বানাইতে পারছি না, আরো আবার এই প্রতিদান দেওয়া গেল। থাক মা, আমরা আছি না, চিন্তা করো না।